এখানে রেকর্ড কর না। এই বসাটা খেয়াল কর। 5 চ্যানেল, 5টা চ্যানেল দেওয়া আছে। আর ইচ উইথ 100 কিলো হার্টজ ব্যান্ডউইথ, প্রত্যেকটার জন্য 100 কিলো হার্টজ করে ব্যান্ডউইথ, ঠিক আছে। আর টু বি মাল্টিপ্লেক্স টুগেদার। তাহলে এরকম 5টা চ্যানেল আমরা কি করব, মানে একসাথে করে মাল্টিপ্লেক্স করবো, ঠিক আছে, মানে একটাতে, হ্যাঁ। তাহলে হোয়াট ইজ দ্য মিনিমাম bandwidth of the link if there is a need for guard band of 10 kilohertz between the channel to prevent interference? এখন শোন, তাহলে আমরা আর কি জানতে এফডিএম এ কি দেখছিলাম, এরকম ইনপুট দিয়ে একটা এফডিএম এর মাধ্যমে এফডিএম এ পাঠাইতাম, একটা লিঙ্কের মধ্যে কি করতাম, পাঠাই এটাকে আবার ডিমাল্টিপ্লেক্স করতাম। এখন এখানে 5টা ইনপুটের কি বলা আছে, তোকে এই ব্যান্ডউইথটা বলা আছে কত করি, 100 কিলো হার্টজ করি। তো বলছে আমরা যদি এটাকে একটা মাল্টিপ্লেক্স করে মানে মাল্টিপ্লেক্স করি, তাহলে মিনিমাম ব্যান্ডউইথ কত লাগবে এখানে। তো এফডিএম পড়ানোর সময় একটা জিনিস কথা বলছিলাম, এফডিএম কখন অ্যাপ্লাই হয়, যখন হচ্ছে কম্বাইন মানে ডেটা টু বি ট্রান্সমিটেড, দা সিগন্যাল টু বি ট্রান্সমিটেড, মানে যে সিগন্যাল করে ট্রান্সমিট করব ওগুলোর কম্বাইন ব্যান্ডউইথটা যদি কি হয়, মানে আমার এফডিএম এর ব্যান্ডউইথ থেকে ছোট হয়, অথবা এফডিএম এর ব্যান্ডউইথ যদি কি হয় ওই কম্বাইন ব্যান্ডউইথ গুলো থেকে কি হয়, বড় হয়। তাহলে এখানে বড় অথবা কি হবে, সমান আর কি। মানে ধর আমার লিঙ্কের মধ্যে দিয়ে জায়গা আছে, আহ, ধর 1000 কিলো হার্টজের, আমি তো এখানে 1000 কিলো হার্টজের বেশি এখানে বাড়াতে পারবো না। তাহলে সর্বোচ্চ কত, 1000 ব্যান্ডউইথে জিনিসে কি করতে পারবো, বাড়াতে পারবো। তাহলে আমার ইনপুট গুলোর কম্বাইন ব্যান্ডউইথ বের করবো, সেটা তারপর হচ্ছে সেটাই হবে কি আমার এই লিঙ্কের মিনিমাম, মানে সর্বনিম্ন কি কম্বাইন্ড ব্যান্ডউইথের সমানিত কি লাগবে, জায়গা লাগবে কিসে, লিঙ্কের মধ্যে দিয়ে, ঠিক আছে। কথা বুঝছো, বাকি আমি বলতেছি। বুঝছি বুঝছি। হ্যালো, হ্যাঁ এখন দেখ, তাহলে এখন বলতে যদি এরকম পাঠাতে হয় 100 কিলো হার্টজের 5টাকে, তাহলে আমার কতটুকু ইয়া লাগবে। এখন এখানে আরেকটা কথা বলে দিচ্ছে, দেয়ার ইজ এ নিড ফর গার্ড ব্যান্ড টু প্রিভেন্ট ইন্টারফারেন্স, বলছিলাম না। মানে ধর এখানে এটা একটা ব্যান্ডউইথ এতটুকু পর্যন্ত, তো এখানে যদি মাঝখানে কি রাখি, গ্যাপ রাখি, তাহলে আমার এটা হবে কি, মাঝখানটা হবে কি গার্ড ব্যান্ড। আর যদি আমরা ডিরেক্ট মানে ডিরেক্ট কোনো গ্যাপ না রাখি, একটা একটা যেখানে শেষ হয়েছে আরেকটা সেখানে শুরু করে দিই, তাহলে এখানে কোনো গার্ড ব্যান্ড থাকবে না আমার ওই ব্যান্ডউইথ গুলোতে। কিন্তু এখানে হচ্ছে দেয়ার ইজ এ নিড ফর গার্ড ব্যান্ড অফ 10 কিলো হার্টজ। তাহলে এখন খেয়াল করতো, তাহলে 5টা চ্যানেল, ধর এটা একটা চ্যানেল, মানে এটা, তাহলে এটার সাথে আরেকটার জন্য কি লাগবে, 10 কিলো হার্টজের গার্ড ব্যান্ড লাগবে, বুঝছো না। তাহলে 5টার জন্য কয়টা লাগবে, 4টা ইয়া লাগবে না আমার থেকে, ব্যান্ড গার্ড লাগবে না, এটা বুঝছো। 5টার জন্য কয়টা ব্যান্ড গার্ড লাগবে, এন এন মানে মাইনাস ওয়ান আর এটা, বুঝছি বুঝছি। হ্যাঁ এটার আগে আর পরে তো আল্লাহ লাগতেছে না। তাহলে 4টা ব্যান্ড গার্ড, একটা যদি 10 করে হয়, 4টা ব্যান্ড গার্ডে কত, 40 কিলো হার্টজ না। 40। আর 500টা ব্যান্ড আবার ব্যান্ড কত করে, 100 করি 500, তাহলে টোটাল 540 কিলো হার্টজ, ঠিক আছে। এই যে এখান থেকে এরকম এখানে প্রসেস হচ্ছে। 100 করে 500টা। আর প্রত্যেক 5টার জন্য 4টা কি লাগবে, ব্যান্ড গার্ড লাগবে, এগুলো হচ্ছে 10 কিলো হার্টজের করে। তো টোটাল আমার কত লাগবে, মিনিমাম হচ্ছে 540, ঠিক আছে। দেখ, কানাডা ভাইয়ের ওকে যেটা দেখেছিলাম। সব দেই ছবি বেটা। হম। গ্রাফ, ছবি, গ্রাফিক। আর এরপরে হচ্ছে 6.2, 6.5 স্লাইডিং অন্য কথা বলিস স্কেল। না। তাহলে চুপ থাক। 11 হচ্ছে তো। রেকর্ড দেখ কর যেন এখানে কত একটা ম্যাথ বোঝা আছে, যায়। এখানে একটা ম্যাথ আছে, দেখ। দ্য ডাটা রেট অফ ইচ ইনপুট কানেকশন ইজ 1 kbps, ঠিক আছে। If one bit at a time is multiplexed, what is the duration of regular basic function? So data rate of each input connection is 1 kbps, মানে প্রত্যেকটা ইনপুট কানেকশনের ডাটা রেট হচ্ছে কত করে বলা আছে, 1 kbps করে বলা আছে। আর কি বলছে, ইফ ওয়ান বিট এট এ টাইম ইজ মাল্টিপ্লেক্স, মানে প্রতি মুহূর্তে মানে প্রতি টাইমে কতটা বিট মাল্টিপ্লেক্স হচ্ছে, একটা করে বিট কি হচ্ছে, মাল্টিপ্লেক্স হচ্ছে। তাহলে আমাকে বের করতে বলছে হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ ইচ ইনপুট স্লট, ইচ আউটপুট স্লট, ইচ ফ্রেম। ওই যে টিডিএম এ দেখেছিলাম না, ইনপুট স্লট, আউটপুট স্লট আর ফ্রেম, হ্যাঁ মনে আছে। ধর এটা এটা হচ্ছে আমার টোটাল টাইম, ঠিক আছে। তো টোটাল টাইমটা আমরা কি করি, ফ্রেমে ভাগ করতাম। তারপর প্রত্যেকটা ফ্রেমের মধ্যে কি করতাম, যতটা ইনপুট স্লট আছে
অতটা কি করতাম, টাইম স্লট দিতাম। মানে তিনটা ইনপুট থাকলে তিনটা টাইম স্লট প্রতিটা ফ্রেমে। এটা এক নাম্বার ফ্রেম। 2 নাম্বার ফ্রেমে আবার এখানে কি করতাম, দুইটা তিনটা করে, আবার এখানে তিনটা করে, এভাবে করে আমরা টাইম স্লটে ভাগ করতাম। ওইটা বুঝে নাই? বুঝে নাই? ফ্রেম কয়টা থাকবে যে এখানে? ফ্রেম কয়টা বলতে? মানে ফ্রেম কয়টা থাকবে বলছো এখন? না না, ওটা তো ফ্রেম দেখেছিলাম না, মানে আমরা টোটাল টাইমটাকে ফ্রেমে ভাগ করতাম আর ফ্রেমটাকে হচ্ছে টাইম স্লটে ভাগ করতাম, এটা বুঝছি যে। এখানে এখানে দেখ, এখানে বলছে কি ইচ ইনপুট স্লট বের করতে বলছে, ইচ আউটপুট স্লট বের করতে বলছে, ইচ ফ্রেম। তাহলে দা ডাটা রে ডাটা রেট অফ ইচ ইনপুট কানেকশন ইজ 1 kbps, যেটা ঠিক বলা আছে। তো ডাটা 1 kbps মানে কি, প্রতি সেকেন্ডে 1 কিলোবাইট, 1000 বিট প্রতি আর কি। সেকেন্ডে কত? হ্যাঁ, 1000 বিট, ঠিক আছে। তাহলে ইচ ইনপুট, তাহলে আমার হচ্ছে ইচ ইনপুট স্লট, তাহলে ইচ ইনপুট স্লট কি হবে, 1/1000, ঠিক আছে। মানে বিট ডিউরেশন হবে কি, 1/1000 সেকেন্ড, মানে 1 মিলি সেকেন্ড, ঠিক আছে। সেম ইজ বিট ডিউরেশন, দ্য ডিউরেশন অফ দ্য ইনপুট টাইম স্লট ইজ 1 মিলি সেকেন্ড। মানে আমার এখানে বিট রেট হচ্ছে কত, এই ডাটা রেট হচ্ছে 1 kbps। আর ইচ ইনপুট স্লট হচ্ছে, মানে প্রত্যেকটা ইনপুট স্লটের জন্য হচ্ছে মানে 1/বিট রেট, বা যেটা বলা আর কি, পরে এখানে লিখছি। এটা ঘটনাই মনে হচ্ছে, যাই হোক। পিডিএফ এগুলো এক পেজে বানানো যায় না? এই যে ইনপুট, হ্যাঁ বুঝে নাই? বুঝে নাই? ওরা ভরা বেড়াইতে লোকাল। আচ্ছা দেখ, এর বলছে ইচ আউটপুট স্লট। ইচ আউটপুট স্লট কি, বুঝে? দেখ, ইয়া থাকলে, মনে কর ওই যে এখানে কি বুঝতে, ডাটা রেট হবে what is the expectation of the duration of the one part of the well the duration is এখানে দেখ, এটা হচ্ছে মুখস্থ। দা ডিউরেশন অফ ইচ আউটপুট টাইম স্লট, মানে আউটপুটের টাইম স্লট হবে ইনপুট টাইম স্লটের কি 1/3, মানে ওই তিনটা ফ্রেমের জন্য, ঠিক আছে। দিস মিনস দ্যাট দ্য ডিউরেশন অফ দ্য আউটপুট টাইম স্লট ইজ 1/3, মানে টোটাল টাইমকে 3 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে ভাই, ঠিক আছে, এরপর একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। তারপর হচ্ছে ইচ ফ্রেম, দ্য ডিউরেশন অফ ইচ ফ্রেম, এতক্ষণ এখন তো বের করছে আউটপুট স্লট। তাহলে দেখ, এটা তো ইজি। মানে আউটপুট স্লট যদি কি হয়, টি বাই থ্রি, মানে একটা ফ্রেমের যতটা ভাগ হয়, তাহলে টোটাল ফ্রেমেরটা কি হবে, অত দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে না। মানে তিনটা তিনটা স্লট থাকলে, তাহলে প্রতিটা স্লটের 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কি যাবে, টোটাল ফ্রেমেরটা পাই যাবো না। মনে করি এটা এটা পুরোটা হচ্ছে টি, মনে কর। তাহলে এই প্রতিটা স্লট হচ্ছে কত, টি বাই থ্রি করি। মানে 3/3 প্রতিটা স্লটে। একটা ফ্রেমে যদি তিনটা টাইম স্লট থাকে, প্রতিটার জন্য আউটপুট হবে কত, টি বাই থ্রি। তাহলে টোটাল ফ্রেম কত হবে, তাহলে টি বাই থ্রি প্লাস কত, তার মানে কত, টি, ঠিক আছে। তাহলে 3 × 1/3 করলেও যেটা আসবে, টি বাই থ্রি যোগ করে দিলেও কত আসবে, 1 আসবে। এটা বোঝা গেছে? হ্যালো, না বুঝলে বল। মানে ধর একটা ফ্রেম আছে, এটাকে আমরা যদি তিনটা, ধর এটা টোটাল সময় হচ্ছে 9, তাহলে এটাকে আমি 3 ভাগ করলে প্রতিটাতে কত করে পারবে, 3 করে পারবে না, 3 করে। তাহলে হ্যাঁ। এটা হচ্ছে আউটপুট স্লট, এটা হচ্ছে আউটপুট স্লট, এটা হচ্ছে মানে আউটপুট টাইম স্লট আর কি, ঠিক আছে। তো এখন হচ্ছে ইচ ফ্রেমের স্লট কত, তাহলে টোটাল ইয়াটাকে, মানে যতটা টাইম স্লট আছে, এটাকে যদি একটা টাইম স্লটের টাইম দিয়ে ভাগ করে দিই, দিয়ে গুণ করে দেয়, তাহলে মাল্টিপ্লাই করে দিলে আমার টোটাল টাইম স্লট বেড়ে যাচ্ছে না, 3 × 3। হ্যাঁ, সিম্পল জিনিস তো। বুঝছি বুঝছি। হ্যালো, 3 × 1/3 আর কি, মানে তিন তিন কাটা দিলে ওয়ান থাকবে আর কি, না? মানে ওয়ান বুঝছি থার্ড বুঝছি মানে সামনে আগা। একটা টাইম স্লটের জন্য 1/3। তাহলে আমার টোটাল টাইম স্লট আছে তিনটা। এখন তিনটা টাইম স্লট যোগ করে দিলে আমি আমার একটা ফ্রেম পাই যাচ্ছে না, কারণ আমি একটা ফ্রেমকে 3 ভাগে ভাগ করছি। তাহলে প্রতিটা ভাগে 1/3 করি। তাহলে এখন বলছে ইচ ফ্রেম, তাহলে ইচ ফ্রেম মানে কি, 3 × 1/3। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, এই জিনিস হচ্ছে ইনপুট স্লটটা কার সমান, এই ডিউরেশন অফ ইনপুট ইউনিটের সমান হবে সবসময়, ঠিক আছে। ম্যাথ গুলো দ্য বড় ডিউরেশন, থিওরির মতো। কিছু করার নাই। সেম এখানে টিডিএম দিয়ে একটা ডাটা স্ট্রিম, সেম 1 বিট, এটা তো এটার ইনপুট বিট ডিউরেশন বের করতে হবে, হ্যাঁ।
না, এটা তুই যেটা বলছিস লাস্টেরটা, ওটা হচ্ছে তিনটা না। হ্যাঁ, না না, যেটা দিছিস, হ্যাঁ, এখানে হ্যাঁ, তুই ফ্রেম প্রত্যেকটা থেকে নিচ্ছে না, তিনটা থেকে নিচ্ছে না। হ্যাঁ। তুই তুই পাচ্ছ একটার জন্য ওয়ান বিট করি না, ওইটাই তো ওয়ান। না, না, ওয়ান বিটের জন্য ভাগ দিয়ে তিন দিয়ে ভাগ দিলে ওইটাই আনসার। না, এটা এটা হচ্ছে একটা ফ্রেম। হ্যাঁ এটাই, ওটা এখানে হলো কি সবগুলো বলতে, ওয়ান ওয়ান। না না, ওয়ান ওয়ান করে না। এটা যদি হ্যাঁ, টি হয়, না এটা এক এটা বিট যদি ওয়ান। পুরোটা টি হয়, তাহলে তিন ভাগ করলে প্রতিটা টি বাই থ্রি না? হম হম, ওটাই। তো টি বাই থ্রি কে যদি টি দিয়ে মাল্টিপ্লাই করে আবার টি পাই হচ্ছে না? ওইটাই ওয়ান বিট, এটাই বলছে। হ্যাঁ, হ্যাঁ। পরেরটা হচ্ছে এখানে কি বলছে, ইনপুট বিট ডিউরেশন বের করতে বলছে, আউটপুট বিট ডিউরেশন বের করতে বলছে, আউটপুট বিট রেট বের করতে বলছে, আউটপুট ফ্রেম রেট বের করতে বলছে। তো এখানে দেখ, এখানে হচ্ছে কয়টা দেওয়া আছে টিডিএম। আচ্ছা, এখানে একটা জিনিস দাঁড়ায়, এখানে একটা বলেছে যে এখানে দাঁড়ায়, এই যে এখানে তিনটা করে ফ্রেম কেমন আসবে, এই ফিগার হচ্ছে এটা, বলেছি এটা দেখাতে বলেছি। দেখ, তাহলে এখানে আমার ইনপুট আছে, তিনটা ইনপুট লাইন আছে। ঠিক আছে, তাহলে আমি এটা হচ্ছে আমার টোটাল টাইমটা, এটুকু হচ্ছে টোটাল টাইম। তো এটাকে আমি প্রথমে তিনটা ফ্রেমে ভাগ করছি, আর প্রত্যেকটা ফ্রেমকে আবার তিনটা টাইম স্লটে কি করছি, ভাগ করছি। তাহলে এটা হচ্ছে টি বাই থ্রি করি, এই যে দেখ, একটা হচ্ছে টি বাই থ্রি করি, আর একটা একটা ফ্রেম হচ্ছে টোটাল হচ্ছে কত, থ্রি। ঠিক আছে, তাহলে একটা ওয়ান স্লটে যদি ওয়ান বাই থ্রি হয়, তাহলে টোটাল টি হবে ওয়ান বাই থ্রি, ওয়ান ওয়ান বাই থ্রি মানে কত, ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে আউটপুট ফ্রেম ফ্রেম রেট আর কি। ঠিক আছে, এরা যদিও একটু মাথার মধ্যে যাবে এটা, কিন্তু নিজে বললে বুঝবি। না না, মধ্যে দিয়ে এরপরে দেখ, যাচ্ছে। তোকে তো জিজ্ঞেস করে না, তুই কেন আনসার দিতে পারবো? কালকে সকালে চলে আসিস না আবার, মানে করে দিচ্ছি আমি। এরপরে দেখ, এখানে চারটা ধাপ আছে। হ্যাঁ, তাহলে দেখ, তাহলে আমি টোটাল টাইমটাকে চারটা ফ্রেমে কি করবো, ভাগ করবো। চারটা না করে, হ্যাঁ চারটা দেওয়া আছে না, দুইটা, তিনটা, চারটা। তাহলে কেমন বলিস আমি বলবো। না, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, সরি, এখানে ভাগ করবো হচ্ছে এটা দিয়ে। এখানে ওয়ান জিরো ওয়ান জিরো, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, হ্যাঁ। এখানে দেখ, তাহলে দেখ, তাহলে আবার এখানে মানে চারটা ইনপুট, কিন্তু প্রত্যেকটা পাঁচটা বিট করি। তাহলে আমি যদি এটা মানে এটা এটা বি, এটা সি, এটা ডি নি, তাহলে এটা হবে এ ওয়ান, এটা হবে বি ওয়ান, এটা হবে সি ওয়ান, এটা হবে ডি ওয়ান। তাহলে দেখ, এই এই জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান, হ্যাঁ। জিরো জিরো ওয়ান জিরো ওয়ান মানে নিচ থেকে উপরে, জিরো ওয়ান জিরো ওয়ান, পরেরটা হচ্ছে জিরো 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 ওয়ান, জিরো 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 ওয়ান, তারপরে ওয়ান ওয়ান জিরো ওয়ান, ওয়ান ওয়ান জিরো ওয়ান, তারপর জিরো জিরো ওয়ান, জিরো জিরো ওয়ান ফ্রেমে, আর ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ফ্রেমে কি করলাম, ভাগ করলাম। ঠিক আছে, মানে যতটা বিট ততটা হচ্ছে ফ্রেম থাকবে, আর হচ্ছে এই মানে প্রতিটা বিটের স্লট, প্রতিটা ফ্রেম স্লট থাকবে কয়টা করি, চারটা করি। যতটা ইনপুট ততটা স্লট থাকবে, আর যতটা বিট ততটা কি থাকবে, ফ্রেম থাকবে। ঠিক আছে, এখানে পাঁচটা বিট তো প্রত্যেকটাতে, পাঁচটা করে ফ্রেম থাকবে, আর প্রতিটা ফ্রেমে টাইম স্লট থাকবে চারটা ইনপুটের জন্য, চারটা। আমরা কার্ড টিডিএম পেন পড়াশোনা নাই না? করছি না তো। হ্যাঁ, কার্ড পেন বুঝে ব্যান নাই। কার্ড এটা নাই, ব্যান কার্ড নাই না এর মধ্যে? না না, এখানে এখানে তো ব্যান্ডিটার ইয়া না। আচ্ছা, তো এখানে কি বলছে, এখানে সেম ইনপুট বিট ডিউরেশন বের করতে বলছে, আউটপুট বিট ডিউরেশন বের করতে বলছে। ইনপুট বিট ডিউরেশন ওয়ান বাই ওয়ান, মানে ওয়ান এমবিপিএস করি তো টোটাল, তো তাহলে বিট ডিউরেশন হবে ওয়ান বাই যেটা দেওয়া আছে। তো আউটপুট বিট ডিউরেশন হবে ওয়ান ফোর্থ অফ দা ইনপুট বিট ডিউরেশন। কারণ আগেরটা দেখছিলাম একটা টাইম স্লটকে তিনটা ভাগে ভাগ করছি, এখন কয়টা স্লটে ভাগ করছি, চারটা স্লটে না, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমার হবে টি বাই কত, ফোর, মানে ওয়ান বাই ফোর। বুঝা গেছে? তো আউটপুট বিট রেট এটা মনে রাখবে, আউটপুট বিট রেট হচ্ছে ইনভার্স অফ দা আউটপুট বিট ডিউরেশন। এখানে আউটপুট বিট ডিউরেশন পাইছে না, ওয়ান বাই ফোর। তো আউটপুট বিট ডিউরেশনের ইনভার্স হবে কি, আউটপুট বিট রেট, মানে আউটপুট বিট রেটটা হবে আউটপুট বিট ডিউরেশনের ইনভার্স। তাহলে ওয়ান বাই ফোর করলে কত হয়ে যাবে, ওয়ান ইন্টু ফোর। তাহলে আমার আউটপুট বিট রেট হবে ফোর, মানে আউটপুট বিট ডিউরেশন হচ্ছে টি টি বাই এন, মানে যতটা টাইম স্লট থাকবে সেটা। আর এটাকে যদি ইনভার্স করে দেয়, তাহলে আমার হয়ে যাবে কি কি বলে, আউটপুট বিট রেট। ঠিক আছে,
তো ফ্রেম রেট হচ্ছে সেম এজ ইনপুট রেটের মতোই। 1 MB প্লাস মানে আপনার হচ্ছে এটা কত, 1 × 10⁶ মনে হয়, ঠিক আছে, ইনপুট রেটের মধ্যে। সবসময় রাখবি ফ্রেম রেট হচ্ছে কিসের সমান, ইনপুট রেটের সমান। ফ্রেম রেট ইনপুট রেটের সমান মানে 1 MBps যেটা দেওয়া আছে। তাহলে ফ্রেম তো আর বিপিএস হয় না, ফ্রেম হবে কি এই 1 × 10⁶ ফ্রেম, ঠিক আছে। তাহলে ফ্রেম রেট হচ্ছে সবসময় ইনপুট রেটের সমান। আউটপুট বিট রেট হবে আউটপুট বিট ডিউরেশনের ইনভার্স। আর আউটপুট বিট ডিউরেশন কিভাবে বের করবো, টোটাল যতটা স্লট আছে, মানে যতটা স্লটে ভাগ করছি তত দিয়ে কি করে দিব, ভাগ করে দিব কাকে, মানে আমার ইনপুট বিট ডিউরেশন যেটা ছিল আর কি, ঠিক আছে। বুঝা গেছে? হ্যালো, বুঝতেছ না মনে হয়? গেছে গেছে। আচ্ছা, তো সেম এখানে এই ম্যাথটা একটা আছে। 1 kbps এর কানেকশন মানে ইনপুট দেওয়া আছে, ইউনিট ইজ 1 বিট, ডিউরেশন অফ 1 বিট বের করতে বলছে, বিফোর ইমান মাল্টিপ্লেক্সিং এগুলো, এটা কি ট্রান্সমিশন। প্রিভিয়াস আসছে মানে এরকম, মানে এত কঠিন এগুলো কি প্রিভিয়াস আসছে? প্রিভিয়াস আসতে দেখছিলাম, মানে এই দুটার মধ্যে 6.6 আর 6.5 এর মতো আসছে। হ্যাঁ মানে এরকম আসছে দেখলাম, কিন্তু এরকম এত কঠিন দেয় না, এরকম এবার দেয় নাকি কে জানে। তো ম্যাথই তো দিবে। আচ্ছা যাই হোক, এখানে আর কি দেখানোর আছে দাঁড়া। ও এখানে একটা সার্কিট সুইচ নেটওয়ার্ক আছে, দাঁড়া আচ্ছা ম্যাথ গুলা দেখে দিচ্ছি নিজে নিজে। আশা করি সূত্র সূত্র আর একটা দেখে দেখে প্র্যাকটিস করলে পারা যাবে আশা করি। দেখ, ম্যাথ গুলো আমি আর একটু বেসিক ইয়ে করতে পারতাম যদিও, মানে আমি নিজে ভালো করে প্র্যাকটিস করে নিতে পারতাম। যাই হোক, সার্কিট সুইচ নেটওয়ার্ক হচ্ছে কি দেখ, সার্কিট সুইচ নেটওয়ার্ক ইজ মেড অফ এ সেট অফ সুইচ, মানে আহ, এই সেট অফ সুইচ দ্বারা আমরা কি করবো, একটা সুইচ সার্কিট সুইচ নেটওয়ার্ক বানাবো যেটা কানেক্টেড থাকবে কি দিয়ে, এই ফিজিক্যাল ফিজিক্যাল লিঙ্ক দ্বারা, ঠিক আছে। আর কি জানি ইচ লিঙ্ক হচ্ছে অ্যান্টেনা ভাগ থাকে, এটা তো আমরা ইয়া করার সময় দেখছি, মাল্টিপ্লেক্সিং করার সময় দেখছি। তাহলে সেট অফ সুইচ কি থাকবে, কানেক্টেড থাকবে ফিজিক্যাল লিঙ্ক দ্বারা। সেটা হচ্ছে কি সার্কিট সুইচ নেটওয়ার্ক, এটা তো বোঝা যাচ্ছে, মানে সার্কিট থাকবে, একাধিক সুইচ থাকবে আর কি, যেগুলো একটা একটার সাথে কানেক্টেড থাকবে। এটা হচ্ছে একটা ডায়াগ্রামটা থাকবে আর কি। আর এখানে হচ্ছে এটা হচ্ছে পাথ, এটা হচ্ছে পাথ, মানে এরপরে এখানে হচ্ছে এই এ থেকে হচ্ছে বি তে হচ্ছে আমরা এই ডাটা পাঠাবো, এ থেকে এম এ, ঠিক আছে। এগুলো হচ্ছে একটা একটার সাথে কি আছে, কানেক্টেড আছে, ঠিক আছে, চারটা চারটার সাথে। এটা হচ্ছে নেটওয়ার্ক, নেটওয়ার্ক মানেই তো ইন্টার কানেক্টেড থাকবে আর কি, হ্যাঁ। তো এখানে একটা জিনিস হচ্ছে কি রে, এখানে একটা পেজ দোকানে মনে হয়। Oh, shit. আচ্ছা, দাঁড়া, এটা একটা পেজ দোকানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। মানে ওই উপরে একটা লেখা ওঠে না যে এখানে হচ্ছে 3 পেজ, মানে 3টা পেজ, এটা আসছিল প্রিভিয়াসে। মানে সার্কিট কি বলে, সার্কিট সুইচ নেটওয়ার্কের 3টা পেজ উইথ প্রপার ডায়াগ্রাম, ঠিক আছে। এটা একদম easy। আমি এক লাইন লিখছি। প্রথম হচ্ছে কানেকশন সেটআপ। কানেকশন সেটআপ মানে কি, ডেডিকেটেড চ্যানেল বানাইতে হবে বিটুইন দ্য সুইচেস, একটা সুইচের সাথে পাথ বানাইতে হবে আর কি, হ্যাঁ। এটা হচ্ছে কানেকশন সেটআপ। এরপরে কি করবো, কানেকশন যেহেতু এস্টাবলিশ হয়ে গেছে তাহলে ডাটা ট্রান্সফার করবো। আফটার দ্য এস্টাবলিশ ডেডিকেটেড সার্কিট আর টু পার্টিস ক্যান ট্রান্সফার ডাটা। তারপরে তখন যখন কানেকশন ডাটা ট্রান্সফার শেষ হয়ে যাবে, কারো যদি ডিসকানেক্ট করা লাগে তাহলে একটা সিগন্যাল সেন্ড করা হবে প্রত্যেকটা সুইচে to release the resources. You know, when one of the parties needs to disconnect, যখন কারো ডিসকানেক্ট করার দরকার হবে, a signal is sent to each switch to release the resources, মানে রিসোর্স গুলো রিলিজ করার জন্য সিগন্যাল পাঠাবে, এরপরে ডিসকানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে এটা হচ্ছে মানে কিভাবে ডাটা যাচ্ছে একটা ইয়া, এটা মানে স্পেসিফিক কোনো ইয়া না, যেমন এখান থেকে এখানে ডেটা মিলে একটা হয়ে যাচ্ছে, এই ডেটা মিলে একটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা আমরা পাঠাইলাম, এটা হচ্ছে সুইচের মধ্যে ইন্টার কানেক্টেড পাথ। তো এখানে আমরা রিসিভারের কাছে পাঠাইলাম, মানে একটা থেকে আরেকটা কাছে পাঠাইলাম, ঠিক আছে। হ্যাঁ, এখানে আসবে মূলত হচ্ছে এই পেজটা আসতে পারে উইথ ডায়াগ্রাম, তারপর হচ্ছে সার্কিট সুইচ ভার্সেস প্যাকেট সুইচ নেটওয়ার্ক, এটার ডিফারেন্স আসতে পারে। আরেকটা হচ্ছে এখানে দেখছি এটা ডিফারেন্সটা। আরেকটা হচ্ছে এখানে এফডিএম টিডিএম, এটা তো বলছিলাম ডিফারেন্স আসতে পারে। এই ডাটাগ্রাম আর ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক, এই এটা পার্থক্যটা প্রিভিয়াস আসছিল, ঠিক আছে। তো এটা দেখবি, এটা তো দেখবি এফডিএম টিডিএম এর ডিফারেন্সটা। এরপরে হচ্ছে টিডিএম এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখতে পারো। যেগুলো টিডিএম এর ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ এগুলো একটু দেখা যায়। মানে এখানে থিওরি যা, এগুলো আমি
মানে এগুলাই আসবে আশা করি। কি থিওরি গুলো একটু লাগাইতে না, মানে একটা ওভারভিউ ফার্স্ট থেকে একটু গিয়া করবে। এখান থেকে দেখ, এই এফডিএম আর বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে আবার ডাব্লিউডিএম আসলে কেউ গালাগালি করেছে আমাকে। তারপরে অ্যানালগ হায়ারার্কি, ঠিক আছে। আর এগুলো তো ভাই তারপরে ওই যেটা বলছিলাম, ইন্টারলিভিং টেবিল, এগুলা না বললেও চলবে। সিনক্রোনাস টিডিএম ভার্সেস স্ট্যাটিস্টিক্যাল টিডিএম, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে এফএইচএস, ডিএইচএস, এগুলা এক লাইন এক লাইন মনে রাখলে হবে, এগুলা নট প্রশ্ন করে। ওই অ্যাস্ট্রোড স্পেকট্রাম কাকে বলে? ফ্রিকোয়েন্সি তো জাস্ট ফ্রিকোয়েন্সি কে হোপ করবো, আর ইয়াটা হচ্ছে কি বলে, সিকোয়েন্সটা হচ্ছে আমরা এক্সট্রা বিট এড করবো। তো ডায়াগ্রামটা মনে রাখলে হবে। আর এগুলা পার্থক্যটা না না বললেও চলবে। একটা তো এও তিন দুটো লিখছে। তবে ইম্পর্টেন্ট হচ্ছে ডাব্লিউডি, এফডিএম, টিডিএম, তারপরে হচ্ছে এই কি বলে টিডিএম এর মধ্যে দুইটা স্ট্যাটিস্টিক্যাল, কি বলে এটাকে, আরেকটা সিনক্রোনাইজ, ঠিক আছে। এগুলা। তারপরে নিচে হচ্ছে ম্যাথ তো দেখবি অবশ্যই অবশ্যই। এই থ্রি ফেজটা, তারপরে হচ্ছে প্যাকেট ভার্সেস সার্কিট, ডাটাগ্রাম ভার্সেস ভার্চুয়াল, ঠিক আছে। এটাই। আর ম্যাথ গুলো একটু দেখিস, আর কেউ না বুঝলে মেসেজে বলিস লিখতাম। ইভান, বল। রেকর্ডটা একটু অফ করতো, রাইসুর রেকর্ডটা একটু অফ করতো।